গুড মর্নিং বন্ধুরা, ভেরি 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 গুড মর্নিং। সকালবেলা উঠেই এরকম চারিদিকে বৃষ্টি জল, মানে একটু তো খারাপ লাগছেই যে এত চারিদিকে জল হয়ে গেছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। তারপরে যা সব পাপোশ ফাপোশ ছিল সব ভিজে গেছে, কিন্তু বাইরের ওয়েদারটা একবার দেখো, দেখেই মনটা জাস্ট ভরে গেল। কত দিন কত মানুষ এই বৃষ্টিটার আশায় বসে আছে। তো এইদিকে দেখো সব জলের অবস্থা খারাপ আমার ঘরদোরের। তো কী আর করা যাবে, পরে পরিষ্কার করছি। তো চলো, মাঝখানে অনেকক্ষণ তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। উপরে সব ঘরদোর পরিষ্কার করে এসে না বসেই ছিলাম, জানো তো। অনেকক্ষণ বসেছিলাম, বাবুকে নিয়ে একটুখানি বই নিয়ে বসলাম, একটু পড়াশোনা হলো। তো এখন বাইরেটা মোটামুটি বৃষ্টিটা একটু কমেছিল। তো মুড়ি ফুরিয়ে গেছিলো ঘরে, তো ওকে বললাম মুড়ি নিয়ে আসতে, মুড়ি আনতে গেছে জানো তো। এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, সেই কখন গেছে। তো বাইরে দেখছি বৃষ্টিটা আবার ঝমঝমিয়ে আসছে। তাই জন্যই ভাবলাম, তো মুড়ি যেহেতু এখনও এসে পৌঁছালো না, যদি জলেতে না আসতে পারে, তাই জন্য একটুখানি এখানে ময়দা মাখছি। ওখানে কালকের একটুখানি আলুর দম ছিল, তো ভাবলাম আলুর দমটা যেহেতু আছোই, দুটো লুচি করব। ওই তেল চিনি নুন এসব ময়ন দিয়ে এখানে ময়দা ময়নটা ভালো করে মিশিয়ে নিই, তারপরে মাখবো। জল তো গরম করতেই দিয়েছি দেখতে পেলে। এই হচ্ছে ব্যাপার সকালবেলাটাই। মানে ধরো আজকে এমনি জানতাম যে সকালবেলা আলু করতে হবে না, তার জন্য অত চাপ ছিল না। ঘুম থেকে উঠতে ওই ধরো 6:30 7টা বাজে ঘুম থেকে উঠেছি। তো ওইদিকে চলো, আমার অনেকটা বেলা হয়ে গেছে, ও বেলবো বেলবো করে বায়না করছিল, তাই জন্য ওকে বেলতে দিলাম। আর মা লুচিগুলো ভাজছিল, তো আমি বললাম তাহলে চলুন আমি ভাজি। আর এদিকে ও দেখো কি করেছে, কি সুন্দর একটা গোল শেপ করেছে, তাই না? আমার থেকে মানে হয়তো অনেক ভালো করেছে। আমার লুচিগুলো দেখলে না হাসবে তোমরা। আজকে সব লুচিগুলো আমিই বেলেছি যদিও বা। আসলে কি বলতো, লুচিটা তো সেরকমভাবে বেলি না, রুটিটাই সবসময় করি আমি। লুচিটা হলে মা বেলে দেয় আমাকে, তাই আমি লুচি একদমই বেলতে পারি না। তেড়া বেঁকা যা পেরেছি তাই আজকে করেছি। তো চলো সবাই, ওকে আমি একটুখানি ছাতু গুলে খাইয়েছিলাম সকালবেলা। তো একটা লুচি খাক, না খেলেও কোনো চাপ নেই, যদি ভালো লাগে খাবে, নাহলে খেতে হবে না। তো এদিকে দেখো, আমরা আজকে অনেক দিন পরে, মানে অনেক দিন পরে, এমনি ধরো উপোস টুপোস না হলে তো আর লুচি সকালবেলা হয় না, ইচ্ছা করলেও হয় না। কেন বলো তো, সকালবেলা না এত কাজের চাপ থাকে, লুচি বা রুটি বলো এগুলো সব করা হয় না। ওই ধরো তরকারিটা হলো, মুড়ি খাওয়া হয়ে গেল, মিটে গেল ঝামেলা। এইসবগুলো করতে গেলে সত্যি অনেকটা ঝামেলা লাগে। আজকে বাইরে আদার্স কিছু কাজ ছিল না, যেহেতু তোমার জল পড়ছে, ঘরেতেই বসে থাকতে হবে, তাই ভাবলাম করেই ফেলি। বসেই ছিলাম যখন, বেশিক্ষণ টাইমও লাগলো না। ওই ধরো কিছু কাজ করার আগে সবাই ভয় পায়, কিন্তু দেখবে কাজটা যখন করতে স্টার্ট হয়ে যায়, শেষ হয়ে যায়, তখন মনে হয় কিছুই নয়। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে, আজকে তো যেহেতু জল পড়ছে, মা আর কাঠে ওদিকে রান্না করতে যেতে পারবে না। আর আজকে ঘরে কিছু আনাজও ছিল না, তাই বললাম যে সোয়াবিন নিয়ে আসবে যখন দোকান গেছিলো। তো এদিকে সোয়াবিনটা ভিজত দিয়েছি, সোয়াবিন দিয়ে আলু দিয়ে একটু তরকারি হবে, আর ওই ডাল করব। মাছটা আর আজকাল খেতে ইচ্ছা করছে না। ফ্রিজে মাছ আছে, কারেন্টও নেই। যদি দুপুর পর্যন্ত কারেন্ট না আসে, তখন তাহলে মাছটা ভাবছি গরম গরম ভেজে নেব। আর যদি কারেন্ট এসে যায় ভালো, ওই ফ্রিজেতেই থাকবে মাছ। আজকাল একটু ইচ্ছা করছে না মাছ খেতে। তো সোয়াবিনগুলো ভিজুত দিয়েছি একটু বড় বড়, তাই এরকমভাবে একটুখানি ছিঁড়ে নিই। তো চলো, এভাবে হচ্ছে না, বঁটিতে কেটে নেব। আর আলুটা ওদিকে আমি একটুখানি জলে ভাপাতে দিয়েছি, তার কারণ কি বলো তো, স্টোরের আলু তো একটু মিষ্টি মিষ্টি লাগে, আমার ঠিক ভালো লাগে না। একটু ভাপিয়ে ফেলে দিলে জলটা, আলুটা ঠিক মানে মিষ্টিটা চলে যায়, তাই জন্যই ভাপিয়ে নিয়েছিলাম। সত্যি কথা বলতে, সোয়াবিন তরকারি আমি ফার্স্ট টাইম করছি, আমি কোনোদিনও করিনি, কীভাবে করতে হয় তাও জানি না। আর মাকে জিজ্ঞাসা করছিলাম, তো মা বললো এতে একটুখানি বেশি বেশি করে আদা রসুন পেঁয়াজ দিতে হয়, নাহলে ঠিক টেস্ট লাগে না। তো আগে সোয়াবিনটা একটুখানি ভেজে তুলে রেখেছি তেল দিয়ে। আর এদিকে দেখো পেঁয়াজ লঙ্কা এসব দিয়ে আদা রসুন সব কিছু কষিয়ে টষিয়ে, যেমন আর কি আলুর দম করে, দিয়ে তারপরে সয়াবিনটা দিয়ে দেবো। জানি না কীরকম হবে, আমি কোনোদিনও করিনি সয়াবিনের তরকারি, ফার্স্ট টাইম করছি। এই দেখো সয়াবিনটা ভেজে তুলে রেখেছি এদিকে। তো বাইরে তো এখন একটু বৃষ্টিটা কম হয়েছে, কারেন্টটা এখনও পর্যন্ত আসেনি, জানি না কখন আসবে। আর বাবু খালি সেই সকাল থেকে মা বাইরে যাব বাইরে যাব করেই যাচ্ছে, বাইরে বেরোতে পারছে না, তো তার জন্যই। এখানে কারেন্ট চলে গেলে এই একটাই সমস্যা, কি বলো তো, মানে জলের সমস্যা। ধরো কারেন্ট না থাকলে জল তোলা হবে না,
ওইটাই হচ্ছে এক সমস্যা। সকাল থেকে ওই একটা চিন্তাতেই থাকি যে যদি এক্ষুনি জল ফুরিয়ে যায় তো কী হবে। তো সেই চিন্তা করে করেই আজকে সারাদিন কাজ হচ্ছে আর কি। এখনও পর্যন্ত জল ফুরায়নি। কারেন্টটা আছে বলতে কি বলতো, লো ভোল্টেজ, তার জন্যই অসুবিধা। তো এদিকে দেখো আলুটা কষাচ্ছি, কালারটা কিন্তু দারুণ এসেছে, জানি না খেতে কেমন হবে। আর আমি না একটু অল্প অল্প করে ঝাল দিচ্ছি। আসলে কি হয়েছে বলো তো, আমার না মানে জানি না কিসের জন্য মুখে সেলোসের থেকে পুরো মুখটা হেজে আছে, মুখে কিছু হয়েছে ভেতরে ঘা মতন, কিচ্ছু খেতে পাচ্ছি না, যাই খেতে যাচ্ছি ঝাল লাগছে। তো এদিকে দেখো ঢাকা দিয়ে ফেলেছিলাম, তো ভুলে গেছিলাম হচ্ছে ডালের কৌটোটা বসাতে হবে, ওই মুসুরির ডাল হবে, তো ডালটা ওতে সিদ্ধ হয়ে যাবে, কৌটোতে এতে দিয়েছি, এতে বেশ ভালোই সিদ্ধ হয়ে যাবে। তো চলো ভুলে গেছিলাম, আবার ঢাকা দিয়ে দিই, একটুখানি সেদ্ধ হোক, ততক্ষণ আমি ঘর ফর মুছে নিই। তো দেখো মাঝখানে এসে একবার আমি সোয়াবিনগুলো দিয়ে গেছিলাম, তো সোয়াবিন আলু এখন সবই ভালো করে সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে ফেলবো এবার। আর আমার ওদিকে সব কাজও কমপ্লিট, ঘর ঝাড় দেওয়া মোছা কমপ্লিট। আজকে আর ওগুলো দেখালাম না, রোজ রোজ তো একই জিনিস দেখাই, তো আজকে যেহেতু রান্না করছি তো রান্নাটাই দেখাচ্ছি। আর এদিকে দেখো ডালটা, কৌটোটা না এত গরম খুলতেই পারছি না আমি। তো চলো আগে তরকারিটা নামিয়ে ফেলি, তারপরে ডালটা খালি ফোড়নে দিয়ে দেবো, তারপরেই হয়ে যাবে রান্না। আজকে আর কিচ্ছু হবে না, শুধু এই ডাল আর তরকারি। আর সত্যি কথা বলতে আমার সোয়াবিনের তরকারি খেতে ভালোই লাগে। মানে ধরো এইটা একটু যদি আর একটু ঝোল ঝোল মতন করতাম তো এটা দিয়েই শুধু ভাত খাওয়া যেত, কিন্তু সেটা তো হবে না। মানে বাবুর জন্য আর ওর বাবার জন্য ডাল করতেই হবে, ওরা ডাল ছাড়া ভাত কী করে খাবে, বাবু তো মোটেই খেতে পারবে না আর ওর বাবাও ডাল ছাড়া খেতে পারে না, তার জন্যই আর কি। আর আমি না এই কৌটোটাতেই কটা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজটাও একবারে সিদ্ধ হয়ে গেছে। আমি পেঁয়াজটা এভাবে আমার মাকে দিতে দেখেছি, পেঁয়াজটা একবারই কৌটোতে দিয়ে দেয়, সিদ্ধ হয়ে যায়, তারপরে বেশ ভালোই লাগে ডালটা। আর এমনি ফোড়নেও দিলে ভালো লাগে, বেশ সেন্ট লাগে। তো এভাবেই আমি বেশিরভাগটা এভাবেই করি, শর্টে কাটে হয়ে যায় আর কি। তো চলো এবার হচ্ছে সব মাঝামুঝির পালা। জলও ওদিকে প্রায় শেষ হয়ে এসেছে, জানি না কি করে কি হবে। ওই একটা টানা কল আছে, টানা কলের জলটা কি বলো তো সেরকমভাবে ভালো ওঠে না, মানে টানা হয় না তো, একটু হলুদ হলুদ জলটা ওঠে, আয়রন ওঠে প্রচুর, তো তার জন্যই। বাসনটা ধোয়া যাবে, চান টান করা যাবে না, বাসন ধোয়া যাবে। তো আমি ওই জল থেকেই এতক্ষণ টেনে টেনে এনে বাকি ঘরগুলো মুছলাম। আর এখানে শুধু গ্যাসটা আর রান্নাঘরটা মুছতেই আমার বাকি। তো এইগুলো আগে নামিয়ে দিই, তারপরে মুছবো। বাবু তো সেই সকাল থেকে কাঁদছিল, তারপরে একটুখানি বেরোলাম, বললাম তাহলে জল যেহেতু ছেড়ে গেছে বেরো। আর এদিকে কি হয়েছে বলো তো, জল তো ছেড়েছে অনেকক্ষণই, কিন্তু একটুও মাথায় নেই যে জামা কাপড়গুলো বাইরে দেব। মানে রান্না করতে করতে মাথা থেকে চলেই গেছে যে জামা কাপড় শুকুর দিতে হবে বাইরে। তো চলো আগে জামা কাপড়গুলো সব দিয়ে দিই বাইরে। এখানে সব একদম ভেতরের মেলা ছিল, একটুও মনে হচ্ছে কিচ্ছু শুকায়নি, জানলাগুলো পর্যন্ত আমি দিয়ে গেছিলাম। কারণ কি বলতো, নিচয় থাকলে কখন কি বৃষ্টি আসবে, আবার সেই উপরে ছুটে আসতে হবে, তার জন্যই আমি উপরে মানে যেদিনকে বৃষ্টি পড়ে সেদিনকে আমি সব জানলা ফানলা দিয়ে যাই, নাহলে সেই আবার কাজের মধ্যে ছুটে ছুটে আসতে হয়, ঝাপটা আসে তো প্রচুর। সকালে তো দেখতেই পেরে ঝাপটায় সবই ভিজে গেছে। তো চলো জামাগুলো আগে দিয়ে দিই। গুড আফটারনুন বন্ধুরা। তো সারা দিনের পর মানে তখন দুপুর 3টে বাজে, একটু একটু রোদ উঠলো, এখন বাজে হচ্ছে 5:30 6টা প্রায় বেজে গেছে। তো বাবুও ঘুমাচ্ছিল, উঠে পড়েছে, ও নিচয়ে গেছে, ওর পিপির সাথে একটু ঘুরতে গেছে, ওকে জল ফল খাইয়ে দিয়েছি। আর এদিকে দেখো মা ছাদে বাদাম ছাড়াচ্ছিল, তো মা বললো দুটো বাদাম ছাড়াও, কালকে তো রথ, কালকে বাদাম ভাজবো। তো এগুলো হচ্ছে আমাদের চাষের বাদাম। তো চলো বাদামগুলো একটু ছাড়িয়ে নিই। আর বাদামে কি পরিমাণে ধুলো দেখেছো, মানে বাদাম চাষ করলে কি হয় বলো তো, প্রচুর পরিমাণে ধুলো হয়, প্রচুর পরিমাণে ঘরদোর মানে ধুলোয় ভর্তি হয়ে যায়। তো এদিকে দেখো মা আর আমি গল্প করতে করতে একটুখানি বাদামগুলো ছাড়াচ্ছি, ওই এক পেতে মতন বাদাম ছাড়াবো, তারপরেই হয়ে যাবে। আজকে সকালে উঠে প্রথমে ভেবেছিলাম আজকে হয়তো কিছু ব্লগ শেয়ার করতেই পারবো না, বৃষ্টি বৃষ্টি পড়ছে, সারাদিন হয়তো বাড়িতে ঘরে বসেই থাকতে হবে, কী আর করব। তো তারপরে ভাবলাম তো রান্নাটা যেহেতু গ্যাসেই হবে আমিই করি। বৃষ্টি ছেড়ে যাওয়ার পরে মা বলছিল যে কাঠে নিয়ে চলে গেলাম, ছাড়ুন আজকে আর কাঠে করতে হবে না, আমি এখানে গ্যাসেই করে নিই। তো চলো মোটামুটি আমাদের বাদাম ছাড়ানো হয়ে গেছে, তোমাদের সাথে এবার দেখা হচ্ছে সেই সন্ধ্যেতে।
গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধেবেলা অনেক দিনের জামা কাপড় সব একবারে চেয়ারে পাহাড় হয়ে জমেছিল, তো সেইগুলো ইস্ত্রি করতে আসলাম। আসলে কি বলো তো, গরমের চোটে না কদিন ইস্ত্রি করতে একদমই ইচ্ছা করে না, ভাবলেই কীরকম হচ্ছিল। ইস্ত্রি করতে করতে তো এমনিতেই যেন কী পরিমাণে গরম করে, তো তার জন্যই আমি ইস্ত্রি করার কথা চিন্তাও করিনি, ভাবলাম হয়তো একটু বৃষ্টি বৃষ্টি হলে সেদিনকে করব। তো চলো ফাইনালি আজকে ওয়েদারটা ঠান্ডা, আর মনেও পড়েছে আমার ইস্ত্রি করতে হবে। তো চলো তাড়াতাড়ি করে জামাগুলো ইস্ত্রি করে নিই। আমি কি করতে হবে না, আমার হাতে আও হবে। ও, আর আমার হাতে আও হয়ে যাবে না? না, আও হবে না তোমার হাতে। কেন? মায়ের হাতে আও হবে না, তোমার হাতে আও হবে শুধু? আমার হাতেও হবে না। তো পাকা রামের কথা তো শুনতেই পেলে। তো ইস্ত্রি করতে করতে একটা কথা মনে পড়ছিল, আমি না আগে একদমই ইস্ত্রি করতে পারতাম না, মানে জানতামই না জামা কীভাবে ইস্ত্রি করি। ধরো একবারে বোতাম টোতাম লাগিয়ে যা করে একটা করে দিতাম। তো বিয়ের পরেই এগুলো শিখেছি। আগেই কারো জামা ইস্ত্রি করতে হয়ও নে, তার জন্যই। আর বিয়ের পরে এগুলো মানে ও যখন কোম্পানিতে কাজ করতো তখন তো রোজই জামা প্যান্ট ইস্ত্রি করে জামা প্যান্ট পরতে হতো, তার জন্যই রোজই আমাকে ইস্ত্রি করতে হতো, কেচে একটা করে জামা প্যান্ট রোজই ইস্ত্রি করে দিতে হতো। তো তারপর থেকেই শিখে গেছি আর কি। তো থেকে থেকেই মানুষ শেখে বলো। আর সত্যি কথা বলতে মেয়েরা বিশেষ করে বিয়ের পরে অনেক কাজ শেখে। বিয়ের আগে তো কিছুই করতে হয় না বাড়িতে, তো বিয়ের পরে অনেকই কাজ শেখে। তো চলো আমার ব্লগটাও আজকে এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তো কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে। আজকের মতন টাটা, গুড নাইট।